সন্ধেবেলা হলেই হঠাৎ করে আমাদের দেখবেন একটু দুধ চা, একটু ভাজাভুজির প্রতি একটু নেশা যায়। এটা বাঙালির, একটু খাদ্যরসিক বাঙালির একটা স্বভাব। কেউ এখানে বাদ যায় না, আমরা সবাই ভালোবাসি খেতে। হঠাৎ করে আপনার মনে পড়লো চাটা খেতে খেতে যে আপনাকে আপনার ডাক্তারবাবু বলেছেন চিনি খাবেন না, চিনি খেলে কিন্তু মেদ বাড়বে। আপনি চমকে উঠলেন, চায়ের কাপটা নামিয়ে দিলেন। আচ্ছা, আজ থেকে 10 বছর আগে ভাবুন তো, আপনি কি এত আদৌ ভাবতেন চা খাওয়ার আগে এত চিনি, এত মিষ্টি, মিষ্টি খাবেন না, চিনি খাবেন না, এই কথাগুলো হঠাৎ করে এই 10 বছরের মধ্যে একটু বেশি বেড়ে গেল যেন? কি হলো হঠাৎ করে? কেন কেন আমাদের এত চিনি মিষ্টির প্রতি একটা অনীহা? আমরা চিনি আর মিষ্টিকে বিষ বলে গণ্য করতে আরম্ভ করলাম। প্রবলেমটা কোথায় হলো? প্রবলেমটা কোথায় হলো বলবো। আজ থেকে যখন আমরা 20 বছর আগের সিনারিও বলছি, দেখবেন আমার দাদুরা, আমার বাবারা প্রচণ্ড মিষ্টি খেতেন। বিয়ে বাড়িতে দেখবেন মানে ভাঁড় ভাঁড় দই খেয়ে ফেলতেন। মানে নিয়ম ছিল দইয়ের কম্পিটিশন হতো, মিষ্টির কম্পিটিশন হতো। কই তারা তো অসুস্থ হয়নি দুম করে, তারা তো অনেক দিন বেঁচেছে সুন্দর করে দাদুরা আমার। তাহলে এই এখন আমরা দেখবেন বিয়ে বাড়িতে মিষ্টি দেখলে বলি না লাগবে না, জাস্ট মাংসটা খেয়ে চলে আসি। এরকম কেন হলো? কারণটা হচ্ছে আগেকার দিনের মিষ্টি ছিল ঘরোয়া। আগেকার দিনের মিষ্টি প্রপার ছানা দিয়ে তৈরি হতো, প্রপার ঘি দিয়ে রান্না করা হতো, ভাজা মিষ্টির জন্য ঘিয়ে ভাজা হতো। কিন্তু এখনকার আনফর্চুনেটলি ছানাটাও ভেজাল, ঘি তো নাই, পাম তেল নয়তো ভাজা পোড়া তেল, কি তেল ভগবান জানে। মিষ্টির কোয়ালিটি তো ফল করে গেছেই। নিম্নমানের মিষ্টি গিয়ে ক্ষতি করছে লিভারকে, প্যাঙ্ক্রিয়াসকে, আমাদের অন্ত্রনালী নষ্ট করে দিচ্ছে। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, আগেকার দিনে সত্যি করে মিষ্টি মনে মনে করা হতো গ্লুকোজ। এখন মিষ্টি কোনো খাবারকে মিষ্টি মানে মিষ্টি বানানোর জন্য দেওয়া হচ্ছে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ। গ্লুকোজ কিন্তু শরীরের প্রতিটা কোষ মেটাবলাইজ করতে পারে, ফ্রুক্টোজ কিন্তু জমে গিয়ে লিভারে। এক্সেস ফ্রুক্টোজ লোড লিভার সহ্য করতে পারবে না, ফ্যাটি লিভার, ফ্যাটি প্যাঙ্ক্রিয়াস, বডির পাচন ক্ষমতা কমে গেল, মেটাবলিজম স্লো হয়ে গেল। তারপরে আপনি যদি এক দানা বিস্কুটও খান, মনে হবে আমার শরীরে কেন বিস্কুটটা গিয়ে ওজন বাড়িয়ে ফেলছে। জল খেলেও মনে হয় শরীরটাও ফুলে গেল আমার। এটাই হচ্ছে আজকালকার প্রবলেম। আমাদের লাইফ হিউজ একটা ফুড কোয়ালিটিতে ডিফারেন্স হয়ে গেছে। তার থেকেও বড় পয়েন্ট এখন বলবো, আগেকার দিনে সাইকেল ছিল একটা মেন ট্রান্সপোর্ট মিডিয়াম। যত আমাদের টেকনোলজি উন্নত হয়েছে, গাড়ি, 2 চাকা, 4 চাকা, মেট্রো, মোনোরেল, বাস, প্লেন। আগেকার দিনে গাড়ি ছিল স্বপ্নের মতো, সম্ভ্রান্ত বাড়িতে স্কুটার থাকতো। দাদুরা প্রচণ্ড অ্যাক্টিভ ছিলেন। খাওয়ার পর সাইক্লিং করে বাড়ি ফিরতেন, হেঁটে হেঁটে বাড়ি ফিরতেন। আমরা আমরা এখন সারাদিনে বোধহয় 14 ঘন্টা একদম একটা শিথিল হয়ে বসে আছি, হয় ডেস্কে, হয় অফিসে, হয় ল্যাপটপ নিয়ে, মুভমেন্ট নেই। আপনি ভাবুন না, আমরা গ্যারেজে একটা গাড়ি জাস্ট স্ট্যান্ডিং পড়ে আছে, আপনি ওই গাড়িতে এলেন, একটা ফরাত করে হাই অকটেন ফুয়েল ভরে দিলেন। গাড়ির ইঞ্জিন তো বিকল হবেই, ফুয়েল ভরুন ক্ষতি নেই, কিন্তু গাড়িকে রান করান। ঠিক তেমনি মিষ্টি খান, ক্ষতি নেই, নিজের বডিকে রান করান, নিজের বডিকে মেটাবলাইজ করতে শিখুন গ্লুকোজটা, ফ্রুক্টোজটা। তবেই কিন্তু একমাত্র সম্ভব। আপনি যে এক্সেস এনার্জিগুলো নিচ্ছেন, এনার্জিগুলো খরচ যদি না করতে পারেন, কোনো ফায়দা নেই। এবং তার থেকেও লাস্ট পয়েন্ট বলবো, আমাদের এখন সময়ের অভাব। ফল দিলে কেউ খায় না, কিন্তু ফ্রুট জুস দিনে এক্ষুনি ঢাকনা খুলে হঠাৎ করে খেয়ে নেবো। ম্যাক্সিমাম সুপার মার্কেটে ফ্রুট জুস কিন্তু অ্যাডেড সুগার দেওয়া। ন্যাচারাল ফ্রুট জুস খুব রেয়ার, খুব কম কোম্পানি তৈরি করে। অ্যাডেড সুগার মানেই যা বললাম, হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ। দূরে থাকুন, নিজেকে সাবধানে রাখুন। হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ খাবেন না, ওটা কিন্তু লিভারে ক্ষতি করে। তাই জন্য বিকালের চাটা আপনি নিজের বাড়িতে বানাচ্ছেন, আপত্তি নেই, মিষ্টি দিয়ে খান না। যারা ডায়াবেটিক পেশেন্ট ওদের জন্য নয়, ওরা নয় চিনি ছাড়া খাচ্ছেন, আপনি মিষ্টি দিয়ে খান। তারপরে একটা 1 ঘন্টা পারলে হেঁটে আসুন। তারপরে শিথিল হয়ে বিছানায় শুয়ে পড়ে বা বিছানায় এলিয়ে ল্যাপটপে কাজ করতে বসে যাবেন না। ধন্যবাদ।